সোহেলি আসলে দীর্ঘ ২.৫ মাস পর বান্দরবানের অন্যতম পর্যটন স্পট থানচির যে বড় পাথর, রেমাক্রি, তমাতঙ্গি, চিন্দু, নাফাকুম সহ বিভিন্ন পর্যটন স্পট গুলো আসলে খুলে দিয়েছে প্রশাসন। যদিও বা এই গত ৫ এপ্রিল এবং ৫ এপ্রিল যৌথ বাহিনী অভিযানের কারণে কিন্তু পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল উপজেলা প্রশাসন থেকে। এপ্রিলের ২ তারিখ রুমায় সোনালী ব্যাংক এবং সোনালী ব্যাংক ডাকাতি, পুলিশের অস্ত্র লুট, মসজিদে হামলা সহ বিভিন্ন ঘটনা, পাশাপাশি ৩ তারিখ তামসির সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক ডাকাতি ঘটনার পর থেকেই কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের দত্তে কিন্তু পাহাড়ে যৌথ বাহিনী অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের কারণে পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে পর্যটক ভবনে নিরুৎসাহিত করা হয়েছিল উপজেলা প্রশাসন থেকে। কিন্তু গত কয়েকদিনের আগেই কিন্তু বান্দরবানের তামসি উপজেলার যে পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলো খুলে দিয়েছে প্রশাসন। পর্যটকদের নিরাপদে ভ্রমণের জন্য বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা যদি বান্দরবানের এই যে ৭৪টি পর্যটন স্পট রয়েছে সেগুলোর বিষয়ে বলতে চাই, তাহলে বান্দরবানের ৭টি উপজেলা, ৩৪টি ইউনিয়ন, ২টি পৌরসভায় প্রায় ৭৪টি পর্যটন স্পট রয়েছে। যে পর্যটন স্পটগুলোতে রুমা এবং রংছড়ি ব্যতীত প্রত্যেকটি পর্যটন স্পট আসলে পর্যটকদের জন্য মুক্ত রাখা হয়েছে। সব থেকে পর্যটক নিজেরাই কিন্তু ঘুরে বেড়াতে পারছে। তবে গত পবিত্র ঈদুল ফিতরে যেমন পর্যটকের আনাগোনা ছিল না, কারণ কেএনএফ এর ঘটনার পর থেকে কিন্তু এখানে হোটেলগুলোতে যে বুকিং হয়েছিল সেগুলো বাতিল হয়ে যায় এবং গত ঈদুল ফিতরে যেমন পর্যটকের আনাগোনা না থাকা এখানে পর্যটক শূন্য ছিল বান্দরবান, তেমনি ঈদুল আজহাতেও কিন্তু আসলে পর্যটক অনেকটা শূন্য ছিল। তবে তানসির পর্যটন স্পট খোলার পর থেকে কিছু কিছু হোটেলগুলিতে বুকিং এর পরিমাণ বাড়তে শুরু করেছে, পর্যটকরা আসতে শুরু করেছে। আমরা পর্যটক বাহী যে পরিবহন গুলো রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছে তাদের যে ৪০০-র অধিক আসলে পর্যটক বাহী পরিবহন রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে তারা খুব দুশ্চিন্তার মধ্যে ছিল। আসলে গত প্রায় ২.৫ মাস ধরে তাদের কোনো জীবন জীবিকা অনেকটা আসলে থমকে গিয়েছিল। তাছাড়া করোনা ভাইরাসের পরবর্তী বন্যা, কেএনএফ এর আতঙ্কের কারণে কিন্তু পর্যটক শূন্য বান্দরবান ছিল। কিন্তু এখন তামসি পর্যটন স্পট খোলার পর থেকে কিছুটা পর্যটক আসতে শুরু করেছে পাহাড়ি এই জনপথে। তারা আমাদেরকে বলছে সকাল থেকে বেশ কয়েকটি গাড়ি বান্দরবান থেকে তামসি, নীলগিরি এবং বিভিন্ন পর্যটন স্পট গুলোর উদ্দেশ্যে গিয়েছে এবং নীলাচলের উদ্দেশ্যেও বেশ কিছু পর্যটক আছে এবং আগামী শুক্রবার এবং শনিবারে বিভিন্ন হোটেলগুলোতে আসলে বুকিং রয়েছে বলে আমাদেরকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। আমরা হোটেল মোটেল অনার অ্যাসোসিয়েশনের সভাপতি অমলকান্তি দাসের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলছে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা প্রত্যেকটি হোটেল মোটেলগুলো আসলে প্রস্তুত রেখেছে। এর পাশাপাশি বিভিন্ন হোটেলগুলোতে কিন্তু আসলে বিভিন্ন পরিমাণে ডিসকাউন্টও দেওয়া হচ্ছে যাতে পর্যটক আকর্ষণে বান্দরবানে পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারে। আমরা এই বিষয়ে জেলা পুলিশের পরিষেবার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ বিভিন্ন জায়গাগুলোতে কাজ করছে। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি পর্যটক ভবনে আগমনের জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং আমরা জেলা প্রশাসক সামুদায়িকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলছে খুব দ্রুত সময়ের মধ্যে বান্দরবানে যে সমস্ত পর্যটকগুলোতে আসলে পর্যটক ভবনে নিষেধাজ্ঞা রয়েছে বা নিরুৎসাহিত করা হচ্ছে সেগুলো পর্যটকদের জন্য মুক্ত করা হবে। বান্দরবানে যে ৭৪টি পর্যটন স্পট রয়েছে এখানে কয়েকটি পর্যটন স্পট ব্যতীত যেগুলো খোলা রয়েছে সেগুলোতে পর্যটকরা নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবে এবং পর্যটকদের বান্দরবানে স্বাগত জানানোর জন্য বিভিন্ন পদক্ষেপ এবং আইন শৃঙ্খলা বাহিনীর টহল দায়িত্ব এবং নিরাপত্তা যোদ্ধাদের কথাও তিনি আমাদেরকে জানিয়েছে। সোহেলি।